এই রোজার 1 তারিখের থেকে শুরু হয়েছে পঙ্গপালের ভিড় কাপড় বাজারে আর কসমেটিক্স বাজারে। আপনাদের টেকেরাট বাজারে ঢুকছে না? আরে কপাল, এখন আমাদের গোপালগঞ্জ বাজার তো আমাদের বাড়ির কাছে। আমরা গোপালরা বিরক্ত বোধ করতেছে, এই হুজুরকে কোনো লজ্জা শরম নাই, চলিয়েছে বাজারে, তাও বোরকা ছাড়া চলিয়েছে। এত মহিলাকে ভিতরে হুজুরকে আসার কি দরকার? আমাকে যাওয়ার নাই। মহিলারা রোজা রাখবে কিন্তু পর্দা করবে না। টেকেরহাট বাজার, রাজৌরির বাজার, না পোষাইলে মাদারীপুর, না তাতে না পোষাইলে সরাসরি ঢাকা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি মার্কেট, আরো যত যত মার্কেট আছে সব জায়গা যাইয়া মার্কেট করবে মহিলারা। বহু দোকানে বানাই, বলতেছি না রোজা থেকে বানাই গল্প না, বহু দোকানে গেলে মহিলারা কয় হুজুর আপনারা চেনে তো আমাকে, বিশেষ করে আমার তো চেনে, ইউটিউবে তো 90% মহিলারা চেনে। ওই বোরকার আড়ালে কয় হুজুর এই ঈদের সময় আপনি কেন দোকানে আইছেন? ঈদের সময়, তার মানে এ সময় দোকান আর মার্কেট আমাকে দখলে, আপনি হুজুর মানুষ কেন আসতে গেলেন? ওই আপনার ডিস্টার্ব হচ্ছে, নইলে আপনার কারণে আমাকে ডিস্টার্ব হচ্ছে, একটা ঝামেলা হচ্ছেই। কতক্ষণ মহিলা 10 দিন পর্যন্ত ঘুরিয়ে গাইরিয়া এরপরে বাজারেরটা কিনে নিয়ে আসছে। ভাই এই কিনতি 10টা দিন গোপালগঞ্জ বাজারে যে কত পুরুষের কেনুর গুতো খাইছি, কত জনের পিঠির ধাক্কা, পাছার ধাক্কা গুতো খাইছি। এই আবার রোজাও রয়েছে, রোজা কিন্তু ছাড়ি নেই। আল্লাহ কয় তোমার রোজা ছাড়া লাগে নাই, ওই প্রথম দিনের কেনুর গুতো রোজা এমনি ছুটি গেছে। হ্যাঁ বিটি ফাজলেমি উঠতে যাও বাজারে। হ্যাঁ রোজা রাইখা যেই মহিলারা পর্দা করে না, রোজা রাইখে ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, রোজা রাখে আবার গীবাত করে, বসে বসে রোজার দিন কাজ একটু কম করে, বিশেষ করে দুপুর পরে তার কাজে হাত দিতে মনে চায় না। কয়জন বসে বসে কার কি দোষ আছে, কোন হুজুরির কি দোষ, সরমুনার সাহেব কি দোষ করার কারণে এই ঠকে গেল, মামুন সাহেব কি আকাম করার কারণে হারিয়ে গেল, এরপরে এবার কি দরকার ছিল হুজুররা মামুন সাহেবের সাথে যার, এই সবাই বিএনপিতে গেলে এবার কত ভালো হতো, এবার একটু জামাত ইসলামরে ভোট দিলি কি ক্ষতিটা হতো। এই যে যে পাকাপাকি রাজনীতি দরবার, এই করতে যাইয়া দুনিয়ার গিবাত, একজনে আর একজনের গিবাত করিয়া আপনার রোজাটা শেষ, আপনার রোজা শেষ। পাশাপাশি গিবাতে আর একটা লস বলে শেষ করে দিচ্ছি, আপনি যার কোনো অপরাধের আলোচনা করতেছেন, সত্যি জেনুইন অন্যায় করছে আর সেইটাই আপনি জানেন, এইটা আড়ালে বলার নাম হলো গীবাত। আর লোকটা কিছু করে নাই, তার নামে একটা বানায় বলতেছেন, এটার নাম অপবাদ, এটা তো আরো জঘন্য। তো অন্যায় যেটা করছে ওই অন্যায় তার আড়ালে মানুষের কাছে বলা, এটার নাম গীবাত। আর এই গীবাত করলে রোজা নষ্ট হয়ে যায়, বাতিল, রোজা বাতিল। মসজিদের ভিতরে কয়েকজন বসে বসে, দুইজনে বসে বসে গীবাত করতেছে রমজান মাসে। হুজুর দুইজনে ডাকে বললেন কি তোমরা রোজা আছো? কয় জি হুজুর। কয় রমজানের পরে তোমরা এই রোজা দুটো রেখে দিবা। কয় হুজুর আল্লাহর কিরে কিছু খাইনি তো, আমরা একটু গল্প সল্প করতেছি। কয় যে তোমরা মরা মানুষের পচা গোশত খাইছো, বিশ্বাস না হয় খিলাল করো। এরপরে খিলাল করাইছে তাকে দিয়ে, দাঁতের ফাঁক দিয়ে সে মরা মানুষের পচা গোশ বেরোইছে। যার গীবাত করছো সে যেন মারা গেছে, আর তার মরা গোশ, পচা গোশ তোমরা খাইছো, এই যে দাঁতের মধ্যে বাইদি রয়েছে। প্র্যাকটিক্যালের যুগ, আল্লাহ রসুল আল্লাহ সাহাবায়ে কিরামদেরকে দেখাই দিছে। আমরা তো তা দেখাইতে পারি না, কিন্তু মসজিদের মধ্যে বসে বসে গল্প। যেহেতু আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি, প্রবেশ করো তোমরা ইসলামের মধ্যে, তাতে বোঝা যায় যে ইসলাম যেন একটা ঘরের মতো, ওর ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণ। অর্ধেক বাইরে আর অর্ধেক ভিতরে থাকলে, হালকা পাতলা বৃষ্টিও যদি হয় তাহলে ঘরের ভিতরে গেলে দেখা যায় ভেজে না মোটেই, কিন্তু বাইরে থাকলেও একেবারে, বাইরে থাকলে অতটা খুব ভেজে না, কিন্তু ঘর আর বাইরের মাঝখানে সাইসেই যদি দাঁড়ায় থাকে তাহলে কিন্তু ভেজে বেশি। তো একেবারে বাইরে চলে যাও, যাও কাফের হও, মুশরিক হও, ইহুদ হও, নাসারা হও, যা খুশি তা হও, তোমার জবরদস্তি করতেছি না, তাতে তুমি পরিপূর্ণ ভিজবা। তবে যদি সম্পূর্ণ ভিজার থেকে বাঁচতে চাও তাহলে ইসলামের ঘরের ভিতরে সবটুক ঢোকো, অর্ধেক ঢুকবা আর অর্ধেক বাইরে থাকবা। এভাবে থাকলে সাইসেই থেকে তোমার অশান্তি আরো বেশি হবে, তুমি থাকবা মুনাফেকের কাতারে। আদাবিদে থাকা মানে মুনাফেক হয়ে থাকা। তো ইসলামের একটা ঘরের ভিতরে প্রবেশ করতে হবে। ইসলামের ঘরের খুঁটি কি 5টা, তার ভিতরে একটা খুঁটি, অন্যতম খুঁটি হলো রমজানের রোজা। 1 নম্বর হলো মাঝখানে, আসলে তো 5 খুঁটি দিয়ে ঘর বানানো তো খুব দেখি নেই, তো যদি 5 খুঁটি দিয়ে ঘর বানাইতে হয় তাহলে খুঁটিগুলোর সেট করতে হয় কিভাবে?
চার কোনায় চারটে দিতে হয় আর এর মাঝখানে একটা দিতে হয় মটকায়, চার কোনায় চারটে মাঝখানে একটা। তো সত্যি ইসলামের 5টা খুঁটিও সেভাবেই সেটিং করছে আল্লাহ তাআলা। নবী পাক বলেন এই ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি 5টার ভিতরে মাঝখানের খুঁটিটা হলো কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মাঝখানের খুঁটি হয়ে গেছে। এবার 4 কোণায় 4টে খুঁটি। একটা খুঁটির নাম আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আর একটা খুঁটির নাম ওয়াতুজ যাকাত, যাকাত দাও। আর একটা খুঁটি সওমি রমাদান, রমজান পাইলে রোজা রাখো। আর একটা খুঁটি ওয়াল হজ, তৌফিক হলে, অর্থ হলে, সার্বিক তৌফিক হলে হজ করো। আমরা এই 4টের ভিতরে নিয়মিত যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, খেয়াল করতেছেন কি আমি জানি না, নিয়মিত যদি কোনো ব্যক্তি মুসলমান হইয়া নামাজ না পড়ে, তার উপরে কিন্তু বিভিন্ন প্রকারের প্রেসার দেই। বেনামাজির বাড়ি খানা খাবো না, ওর সিন্নি মসজিদি গ্রহণ করব না, ওর জানাজা পড়বো না, ওর সাথে আত্মীয়তা, বিভিন্ন প্রকারের প্রেসার তার দিকে আমরা ছুড়ে দিই বেনামাজি। কিন্তু ইসলামের আরো যে 3টে খুঁটি, এর একটার চেয়ে একটা কম না। কিন্তু রমজানের রোজা রাখে না, 5 ওয়াক্ত নামাজ না পড়ে যে অপরাধ, যে পরিমাণ অপরাধ, রমজানের রোজা মুসলমান হইয়া না রাখলেও সমপরিমাণ অপরাধ, একটুও কম না। তো নামাজ না পড়ার কারণে সে ইফতারি দিলে খাইতে চাই না, অথচ রোজা রাখে না, গরু জবাই দিয়ে বিরিয়ানি বা তেহারি রান্না করে ইফতারির দাওয়াত দিলে একেবারে সব জাগ ধরে যে সে বাড়ি পড়ে, সে সময় তার ইফতারি বয়কট করে না। অথচ নামাজ না পড়া